একটা জিনিস মাথায় রাখবেন, আমি আওয়ামী লীগ বা অন্য ফ্যাসিস্ট কিছু বলছি না। যার বিরুদ্ধে মামলা নাই, কথাটা খুব খেয়াল করেন, যার বিরুদ্ধে কোনো মামলা নাই, যে আসামি না। আমি তো অনেক মামলার আসামি। আমি নমিনেশন সাবমিট করলে দেখবেন কত মামলার আসামি, সাজাপ্রাপ্ত আমি। ঠিক আছে, এটা হাইকোর্টে স্টে করিয়ে না যে এইগুলো করার দরকার করছি, আল্লাহ করাইছি। মাথায় রাখবেন একটা জিনিস, নির্বাচন করলে অসুবিধাটা কোথায় যদি সুযোগ থাকে? আমি তো নির্বাচন সবাই, আমি ব্যক্তিগতভাবে যারা নির্বাচন করতে পারবে না, নিবন্ধন নাই, তারা বাদে সবাই নির্বাচন করুক, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক, এটা আমি চাই। বিশেষ করে তুমি একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আমার একটা বিশ্বাস, আমার এটা হলো আমার ব্যক্তিগত মত, ফটিকছড়িতে সুন্দর একটা সুষ্ঠু যদি নির্বাচন হয়, আলেম ওলামা থেকে শুরু করে নির্যাতিত যত মানুষ আছে তৃণমূলে সবাই আশা করি আমাকে ভোট দেবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, গতকাল একটা দেখলাম যে ব্যারিস্টার ফয়সাল মাহমুদ উনি এখানে এসেছেন, একটা প্রোগ্রাম আপনার সাথে করেছেন, আবার এখানে পার্টি অফিসে এসে আপনার উপজেলা আমি প্রতিটি জায়গায় যাব, আমাকে পছন্দ করে না ওই ব্যক্তির কাছেও যাব, পছন্দ করে ওই ব্যক্তির কাছেও যাব, সবার কাছে আমি যাব। একটা আমি সবাই দোয়া নেওয়ার জন্য যাব, এটাই তো স্বাভাবিক। জাস্টিস ফয়েজি সাহেব আমাদের ফটিকছড়ির সিনিয়র নেতা, আমরা ওনাকে সম্মান করি। উনি আমাকে যেখানে নিয়ে যায় আমি তো সেখানে যাব। ঐক্য অনৈক্য আপনারা বুঝতেছেন না? নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র কমে গিয়েছে, কেটে গিয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার কথাটা ভালোভাবে শুনেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আগামী 25শে ডিসেম্বর পা রাখবেন। তারপর থেকে আর কোনো দুয়াশা এই নির্বাচন থাকবে না, এবং একটি গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের সকল মানুষ যেন এই নির্বাচনটা করতে পারে, প্রার্থী হতে পারে, নিজের জনপ্রিয়তা যাচাই করতে পারে। একটা সুযোগ এসেছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। গত 18 বছর তরুণেরা ভোট দিতে পারে নাই, ছাত্র যুব সমাজ ভোট কি জিনিস জানে না। ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তারেক রহমান আসার পর সব কিছু ঘটে যাবে। যারা কয়েকজন প্রার্থীর কথা বলছে, আশা করবো আরো অনেকেই নমিনেশন নেবে। যত নমিনেশন নেবে তত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, অন্যায়কারীরা সুযোগ পাবে না। আমি চাই সেক্ষেত্রে উপজেলা বিএনপির আহ্বায়ক, তিনি তো দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, তিনি নমিনেশন নেওয়াটা কি আপনি ইতিবাচক রূপে দেখছেন নাকি? আমি এটা নিয়ে ইতিবাচকও বলবো না, নেতিবাচকও বলবো না।